আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে জানেন আমি বিএনপি দলীয় একজন মনোনয়ন প্রত্যাশী ছিলাম এই অঞ্চলের এই নির্বাচনী এলাকাটির। যেহেতু দল একজনকে এখানে মনোনয়ন দিয়েছেন, যিনি দলের এখন মনোনয়নপ্রাপ্ত এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী, যদিও দল এটিকে প্রাথমিক মনোনয়ন বলেছে, তো আমরা ধরে নেব যে উনি এখানকার প্রার্থী। যাই হোক, ওনার প্রার্থিতা ঘোষণার পরে উনি আমাকে ফোন দিয়েছেন এবং আমি তাকে অভিনন্দন জানিয়েছি বিএনপির এই সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে, এবং উনি আমাকে তার সাথে কাজ করার জন্য আগামী নির্বাচনের জন্য আহ্বান করেছেন। এটি তো এটি না বললেই নয় যে আমরা যেহেতু একই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি, দলীয় সিদ্ধান্তের বাইরে তো আমরা অবশ্যই দলীয় সিদ্ধান্তের মধ্যে থাকবো এবং তার পক্ষে কাজ করতে হবে, মানে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আমরা দলীয় প্রার্থীর পক্ষে, ধানের শীষের প্রতীকের পক্ষে আমরা কাজ করব, সেটি আমি তাকে আশ্বস্ত করেছি। এবং আপনাদের মাধ্যমে আবারও বলছি যে দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে, ধানের শীষের পক্ষেই আমি থাকব। আমাদের নেতাকর্মীদেরকে আমি কালকে ঢাকা থেকে এসেছি, ডেকেই তো আজকে এখানে সবাইকে নেতাকর্মীকে ডেকেছি। নেতাকর্মীদেরকেও আমার মেসেজ দেওয়া হয়েছে অলরেডি, এবং আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি মেসেজটা পৌঁছে দিতে চাই যে দলীয় সিদ্ধান্তের মধ্য থেকে আমরা দলীয় ধানের শীষের প্রতীকের পক্ষে কাজ করব এবং আগামীর ভবিষ্যৎ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলকে দেশের মানুষ, সাধারণ জনগণ ভালোবাসে, সেই দলটি যাতে করে আগামী দিনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশকে শাসনভার পায়, ক্ষমতা পায় এবং এদেশের জনগণের জন্য কাজ করে এবং বাংলাদেশকে দেশে এবং বিদেশে মুখ উজ্জ্বল করে আন্তর্জাতিকভাবে, এটি হবে আজকে আমাদের প্রত্যাশা। এই এলাকার মানুষ সত্যিকার অর্থে এই নির্বাচনী এলাকাটিতে একটি নতুন মুখ চেয়েছিল। আমরা বিভিন্ন গ্রামে, ওয়ার্ডে, সর্বস্তর জনগণের কাছে গিয়েছি। মানুষের প্রত্যাশা ছিল যে এই আসনটিতে একজন নতুন মুখের আবির্ভাব হবে, যাকে দেওয়া হবে, এটি মানুষ চেয়েছিল। এখন আপনি যিনার কথা বলছেন, যিনি মনোনয়নপ্রাপ্ত ব্যক্তি, উনি অবশ্যই, আমি বলেছি যে উনি অশীতিপর, মানে উনি ৮০ বছরের বৃদ্ধ একজন মানুষ এবং উনি নিঃসন্দেহে ওনার রাজনৈতিক অভিজ্ঞতা আছে। উনি ৫ বারের এমপি হয়েছিলেন। আমি তার দূরদর্শিতা এবং রাজনৈতিক দূরদর্শী অভিজ্ঞতা সম্বন্ধে কোনো সন্দেহ নাই। এখন দল যদি মনে করে থাকেন যে ওনাকে দিয়েই আরো অন্য কাজ করবে, সেটি আমরা দলীয় সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছি, মেনে নিয়েছি। কিন্তু জনগণের প্রত্যাশা ছিল এটি, যে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব, কারণ আপনারা জানেন যে আজকে ৫ই আগস্টের পরে আজকে তরুণদের উচ্ছ্বাস, তরুণরা চাই তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা। আজকে তরুণ ভোটই অধিক। তরুণরা, আমি মনে করি যে কয়েকজন এই মনোনয়ন দৌড়েছিল, আমি অপেক্ষিত তরুণ, এবং আমার একটি এলাকার মানুষের কাজ করার অদম্য আগ্রহ, ইচ্ছা আছে পারিবারিকভাবে এবং রাজনৈতিকভাবে, যার কারণে আমি মানুষকে আপনাদের মাধ্যমে আমার কৃতজ্ঞতা জানাই যে মানুষ আমার পিছনে, এখানে সাধারণ মানুষ, অনেক পদধারী মানুষ যে আমার বিএনপি ছিল তা না, একদম সর্বস্তরের মানুষ আমার সাথে আমার আহ্বানের সাড়া দিয়ে আমার সাথে ছিল, এবং আমরা এখনো আমাদের এই যে ৩১ দফা রাষ্ট্র কাঠামোটা আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং এটি আমার নেতৃত্বে এটি শিবগঞ্জ উপজেলা অব্যাহত থাকবে।